সবাই খাতায় লেখো সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার খাতার উপর লিখবা সেন্টেন্স স্ট্রাকচার। সবাই লিখছো সেন্টেন্স স্ট্রাকচার। এইটাতে তোমাদের হচ্ছে 2 মার্ক থাকবে। 2 মার্ক, 2 মার্কও থাকতে পারে, আবার 3 মার্কও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্ক আসে। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচারটা কি? তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচার না জানো তাহলে কোনো সেন্টেন্সই কারেক্টলি লিখতে পারবে না। কথা বোঝা গেছে? একটা সেন্টেন্স কারেক্টলি লিখতে হতে প্রথম শর্ত হচ্ছে তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে। কথা বোঝা গেছে? তোমাদের এখানে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে থাকবে, মনে করো যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অথবা প্রথমে সাবজেক্ট, তারপরে লিঙ্কিং ওয়ার্ড, তারপরে হচ্ছে অবজেক্ট, এভাবে থাকতে পারে। কথা বোঝা গেছে? অথবা প্রথমে দেয়া, তারপর হচ্ছে বি ভার্ব, এরকম থাকতে পারে আর কি। তো দেখো, আমি যদি লিখি বাংলায়, বাংলা যদি বলি আমি ভাত খাই, বড় বাংলার স্ট্রাকচার আর ইংলিশের স্ট্রাকচার কিন্তু আলাদা। আলাদা না? বাংলার স্ট্রাকচার আর ইংলিশের স্ট্রাকচার কি আলাদা। এখন যদি বলি আমি ভাত খাই, আর ইংলিশ কি আই রাইস ইট, তাহলে বাংলায় হচ্ছে আমি ভাত খাই, আমি ভাত খাই, আর এটা আই রাইস ইট বললে হবে না। কি বলতে হবে বলতো? আই রাইস। ঠিক একইভাবে আমি স্কুলে যাই, যদি আমি বলি আই স্কুল গো, হবে? হবে? হবে না। কি বলতে হবে বলতো? আই গো টু স্কুল। এখন আমি যদি বলি যে আমি তোমাকে চিনি, বললাম আই সুগার ইউ, আই সুগার ইউ, হবে না। কি বলতে হবে? আই নো ইউ, তাই না? তো আমি যখন প্রথম ঢাকাতে আসি, বুঝছো, তখন একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে